আমাকে এই ম্যাচের পর থেকে সব সাংবাদিকরাই কথা বলতে চাইছিল, কখনো বিক্ষিপ্তভাবে। আমাদের মনে হলো যে আমরা একসাথে সব সাংবাদিক বন্ধুদের নিয়ে আড্ডায় বসে তাদের প্রশ্নের উত্তর কিংবা আলাপচারিতা করার একটা সুযোগ তৈরি করে নিই। আমি আমাদের দল, ক্লাব সবার তরফ থেকে সকল সাংবাদিক বন্ধুদের, তাদের হাউসকে নমস্কার জানাই যে আমাদের সাথে কোঅপারেট করেছেন। আমাদের ব্যাড টাইম বলুন, দুঃখের বলুন, কোটি কোটি সমর্থকদের সে আবেগ, যেটাকে আমরা তাদের আবেগকে মূল্য দিয়ে জায়গায় গিয়ে পৌঁছাতে চেষ্টা করেছি, সেটা সবার কাছে আপনারা পৌঁছে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ইস্টবেঙ্গল ক্লাবে এসে শুনতাম যে জ্যোতিষগু ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ পুরুষ। জ্যোতিষদা বেঁচে থাকা অবস্থায় জ্যোতিষদার বাড়িতে গিয়ে রিক্সা করে মিছিল করে গিয়ে জ্যোতিষদার সম্বন্ধে গালিগালাজ করেছিল কিছু সংখ্যক লোক। তখন তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না। ভালো কাজ করলে একটা পার্ট তাকে গালি খেতে হবে, সেই প্রিপারেশন আমার ভিতরে ছিল, এবং আমাদের এখানে যারা আছে সবারই আছে। আর আমি কোনো ক্রিটিসিজম, সমালোচনাটা এনজয় করি। 22 বছর পর আর্সেনাল ট্রফি পেয়েছে। আমি ছোট করে বলছি, আর্সেনাল 22 বছর ধরে যা ট্রফি পেয়েছে তার থেকে বেশি আমরা পেয়েছি। আর্সেনাল লিগটা পাইনি, আমরাও পাইনি। আমি বোঝাবার জন্য বলছি, এটা আমি ক্লেম করছি না। সেখানে কোন ক্লাবে 22 হোক আর 10 বছর হোক, তারা ধারাবাহিকভাবে ট্রফি পেয়ে গেছে? পৃথিবীর কোন ক্লাব? নেই। ব্যর্থতা একটা সাফল্যের অঙ্গ, সেটাকে অবজার্ভ করতে হয়, পেশেন্সলি নিয়ে যেতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, মাটিতে থাকতে হয়। তুমি যে নিঃশ্বাসটা নাও, সেই নিঃশ্বাসটাও তোমাকে অটোমেটিক দেয় না, তোমাকে নিতে হয়। লড়াইয়ের ময়দানে থাকতে হবে, লড়াইয়ের ময়দানের বাইরে গিয়ে কিছু হয় না। আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। ভারত সেরা, ট্রফি অলওয়েজ। সাফল্যকে কোনো জায়গায় ছোট করা যায় না। আমি সেদিনও বলেছি, আজকে বলেছি, এই ক্লাব যারা প্রতিষ্ঠিত করেছিল 1920 সাল থেকে, যাদের রক্ত দিয়ে তৈরি করা ক্লাব, আমরা তাদেরকে উৎসর্গ করলাম। এই ক্লাব তৈরির সময় আপনারা কে জানেন জানি না, আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন, আশুতোষ মুখার্জি ছিলেন, আরও ঋষিরা ছিল এখানে। তাদের থেকে শুরু করে প্রতিষ্ঠাতা, আমরা সবাইকে এই ট্রফি উৎসর্গ করেছি। যারা এই বলিদান হয়েছেন দীর্ঘ 100 বছর ধরে, তাদেরকে উদ্দেশ্য করে আমরা এই ট্রফিকে উৎসর্গ করেছি। বিশেষ করে মনে পড়ে আমার, যেহেতু দেখা, আমি যাদের দেখিনি তাদের স্মরণ করলাম, যে পল্টুদা, জীবনদা, স্বপনদা, এরকম মানুষরা কিভাবে ক্লাবকে, যেমন পল্টুদা প্রথম ভারতবর্ষে ফুটবলের চাঁদা তুলে হবে না, উনি ফিল করেছিলেন ফার্স্ট। কিংফিশারের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন। আজকে দেশ কেন, পৃথিবী জুড়ে একই জিনিস চলে। সেই জন্য ওনাদেরকে আজকের দিনে আমরা সবাই খুব মিস করছি। আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে যাচ্ছে, তার ছাতার তলায় মাথা গুজে দিলে যদি মাথায় জল না লাগে,
ভালো। আমরা সঞ্জীব গোয়েঙ্কা থেকে প্রথম অফার পেয়েছিলাম যে আমাদের সাথে গাঁটছড়া বাঁধবার জন্য। আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে রাজি হইনি। তার কারণ যে আমরা ওই পার থেকে এসছি একবার জেনারেট হয়ে, এসে এই উদ্বাস্তুর ক্লাব যারা রক্ত দিয়ে তৈরি করেছে তাদের থেকে হস্তান্তর করে কাউকে দিয়ে দেব, এটা আমরা হতে দিতে চাইনি। তার জন্য ওনাদের সাথে আমরা এগ্রিমেন্টটা করিনি। ওরা তাদের সভ্য সমর্থকদের জন্য এগ্রিমেন্টটা প্রকাশ্যে এনে দেখাক না, আমাদের এগ্রিমেন্ট তো আমি প্রকাশ্যে দেখাবো। আমাদের ক্লাব টেন্টেই রাখা ছিল, যে কেউ এসে দেখে যেতে পারে। তবে আজকের দিনে আমি এই বিতর্কটা চাই না, এটা তোলা থাক। যদি ওদের ক্লাব থেকে দাবি করা হয় কটা আইএসএল তারা পেয়েছে, তখন এর উত্তর দেবো আমরা। আমরা এই আইএসএল 2 বছরের ভিতরে জিততে পারি, জিতবো বলেছিলাম। হ্যাঁ, ঘটনা এখানে যারা বসে আছি আমরা একটা টিম ওয়ার্ক করি। আমি একা কেউ না, আমাদের একটা টিম আছে। কর্মসমিতির সদস্যরা বাদ দিলেও আমরা দৈনন্দিন একটা টিম আমাদের কাজ করে। যারা সংবাদ মাধ্যমরা রোজ যাতায়াত করে তারা দেখে, যাদেরকে দেখা যায় না, ল্যামলাইটে আসে না, এরকম বহু মানুষ এখানে কাজ করে। আমরা বিশ্বাস করতাম যে আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি এর সাফল্য পাবো। যেমন ইমামির সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করেছি। কোনো চলার পথে কখনো কখনো কোনো কিছু নিয়ে ত্রুটি থাকে, প্রত্যেকটা পরিবারে আছে, নাই? তো সেটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু আমরা স্টিল টুডে আমাদের কোনো মতান্তর হয়নি, যেখান থেকে আমাদের প্রত্যাঘাত আসতে পারে। এই শক্তিটাই আমাদের কাজ করেছিল। প্লাস এই বছর বিশেষ করে আমরা বিভাস আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, ইমামির আদিত্যজি এবং মনীষজি, এই 4 জনকে আমি বিশেষ করে বলবো যে এরা আমাদের যে বক্তব্যটাকে গুরুত্ব দিয়েছিল যে আমরা কি টিম চাই, এবং পাশাপাশি তারা আমাদেরকে যে যে জবগুলোর কথা বলেছিল আমরা উভয়ই সেই জবগুলো পালন করেছি। আমার কোয়েস, সিসিমেন দুজনের প্রতি রিগার্ডস আছে। কিংফিশার চলে যাওয়ার পর আমাদের সাথ দিয়েছিল না। কোয়েসের সাথে আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেশন জব করেছি না, সিসিমেন্টের সাথে করেছি। কেন, তখন একটা প্যান্ডামিক সিচুয়েশন, সেই প্যান্ডামিক সিচুয়েশনে তারা তাদের অফিস থেকেই চালিয়েছে। বাট তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে সে সময় এসে পাশে দাঁড়িয়ে আমাদের সাথে কাজ করেছে। কিন্তু আমরা সিমিলার কথা বলছি আবার, যার জন্য আমরা সঞ্জীব গোয়েঙ্কার সাথে কাজ করিনি, সিমিলার সিচুয়েশন হয়েছিল তার থেকেও খারাপ সিসিমেন্টে, যার জন্য আমরা রাজি হইনি। এই একই কথা, ক্লাবকে সেকেন্ড টাইম হস্তান্তর করব না বলে যে এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টে আমাদের ক্লাব সাইন করতে পারে না। তখন যারা সংবাদ মাধ্যম, কোনো মানুষ ভুল বুঝেছিলেন, আমি বিরোধিতা করেছেন বলবো না, তারা আজকে বুঝছে যে তখনকার সিদ্ধান্তটা এই ক্লাবে কত সঠিক ছিল। আমি সবসময় বলেছিলাম একটা সার্কেল, আমরা সার্কেলের ভিতরে আছি, ঠিক আসবে জায়গাটা। অপেক্ষা করতে বলেছিলাম 2 বছর 3 বছর, যে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরা ট্রফি নিয়ে আসবো। আজকে মনে হয় সংবাদ মাধ্যমদের কোনো বন্ধুর এই প্রশ্ন করার আর অবকাশ থাকবে না।
যদি কেউ মনে করে না তখন আমরা সিদ্ধান্ত ভুল করেছিলাম, তাহলে প্রকাশ্যে বলতে পারে। সেটা প্রকাশ্যে এলে সেটা যদি আমাদের ব্যর্থতাও হয়, মাথা পেতে নেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা আমাদের ব্যর্থতা নয়, কিংবা আমরা সেটার সাথে জড়িত নয়, সেটা প্রকাশ পেলে আঘাত তো লাগেই। ভাই, বাধা বিপত্তি সমস্যা এটা তো মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে। সেটাকে অতিক্রম করাটাই হচ্ছে কাজ। আর সাংবাদিকদের কাজ যখনই বাধায় পড়বে তখন কি করে সেটাকে আরো সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তোমরা করো সেটা, বাহবা দিওর জন্য, তার জন্য তো ডেকে নমস্কার করলাম। এখন রাজ্য বদল হয়েছে, চেষ্টা করছি তাদের সাথে কথা বলে। আমরা এমনিতেই আমরা একটা অলরেডি ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের ওনাকে সম্বর্ধনা দেব বলে, আর আমাদের 1 আগস্টের জন্য ওনাকে একটা আমন্ত্রণ পত্র অলরেডি পাঠিয়েছি। এবার আমরা ইচ্ছা আছে ইন্ডোর স্টেডিয়ামে করব। মাননীয় সভাপতিকে যে আমাদেরকে ইমিডিয়েটলি রোড ম্যাপটা দেওয়া দরকার, যেহেতু আমরা এএফসি কাপ খেলতে যাব, দেশের হয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আশা করি দিয়ে দেবে তাড়াতাড়ি। দেশের ফুটবল না গেলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা, আমরা সেই রাস্তাতেই হাঁটবো।